কোথায় যাচ্ছ অশ্মি? তুলিদের বাসায় যাচ্ছি আম্মু। তুলিদের বাসায় যাচ্ছ? তো এরকম লুকিয়ে লুকিয়ে যাওয়ার কি আছে? আরে সেদিন তুলিদের বাসায় গিয়েছিলাম না, তখন তাদের একটা মামা এসেছিল। তাদের মামা খুব সুন্দর ভূতের গল্প বলতে পারেন। আমি না ভুল করে ট্যাপটা ফেলে এসেছি। ট্যাপ ফেলে এসেছো? তাহলে যাও, এখন গিয়ে ট্যাপটা নিয়ে এসো। ওটাই তো আনতে যাচ্ছিলাম। হ্যালো, ওসি জুয়েল বলছি। আমি মিসেস জুবায়ের বলছি। কেমন আছেন মিসেস জুবায়ের? এই তো চলছে। আগামীকাল আমার হাজব্যান্ডের নিখোঁজ হওয়ার 1 বছর পূর্ণ হবে, অথচ আপনারা এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্যই দিতে পারলেন না। দেখুন মিসেস জুবায়ের, কেসটা এখন ডিটেকটিভ টিম ইনভেস্টিগেশন করছে। তারা যদি আমাদেরকে কিছু না জানায় তাহলে আমি আপনাদেরকে কীভাবে জানাবো? তাছাড়া তারা যদি কোনো ডেভেলপমেন্ট করতে পারে হাত থেকে অবশ্যই তারা জানাবে, আপনিও জানাবেন। স্কুল থেকে ফিরেছো? হ্যাঁ মা, জানো আজকে একটা কাণ্ড ঘটেছে। কি ঘটেছে? নিশ্চয়ই তুলির সাথে ঝগড়া করেছিলে। না মা, ছুটি পরে জামাল কাকুর সাথে গাড়িতে উঠছিলাম, তখন একটি লোক এসে বলে, জানো আমি তোমার বাবা। কি? কে তোর বাবা না তো? আরে না, বাবা হলে আমি চিনতাম না। আমি ওই লোকটাকে বললাম, আমার বাবাকে তো 1 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই ঠিক মতো দেখেছিস তো? আসলে তোর বাবা না তো? উফ, মোটা না। লোকটি একটি ঠিকানা দিয়ে বললো, এই ঠিকানাটি তোমার মাকে দিয়ে দিও। ওই ঠিকানাটা কোথায়? জামাল আঙ্কেলের কাছে দিয়ে এসেছি। ঠিক আছে মামনি, তুমি এখন ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কি বললো? জামাল, হাই জামাল। আচ্ছা শোনো। আচ্ছা, অশ্মি বললো ওকে কে যেন কোন ঠিকানা দিয়ে গেছে। জি আপা, আমি তো ঠিক চিনতে পারলাম না। লোকটা বলল উনি নাকি রশ্মি মামনির বাবা। এই যে ঠিকানাটা দিয়ে গেছে। আচ্ছা, তুমি ঠিক মতো দেখেছো তো লোকটাকে? হ্যাঁ দেখেছি তো, কিন্তু আমাদের স্যারের সাথে কোনো মিল নেই। আচ্ছা, এমনটা তো হতেও পারে। ও হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে বা অসুস্থ, যার কারণে ওর চেহারা অনেকটাই দুর্বল হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। সে কারণে তুমি ওকে চিনতে পারোনি। এতটা পরিষ্কার কথা দেখি নেই, ধাক্কা দিয়ে খেদাই দিছি তো।
আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, এই ঠিকানায় একবার গিয়েই দেখা যাক না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দীপা। এই ঠিকানাটা গতকালকে আমার বাচ্চার স্কুলে কে যেন দিয়ে আসছে। ও হ্যাঁ, আমি ওর বন্ধু। ওর বন্ধু মানে কার বন্ধু? আপনার হাজবেন্ডের। আমার হাজব্যান্ড? আচ্ছা আপনি বসুন, আমি ওকে পাঠাচ্ছি। ঠিক আছে। তুমি হ্যাঁ, জেল থেকে ছাড়া পেয়েছো কবে? মাসখানেক আগে। কেমন আছো তুমি? অশ্মির স্কুলে কেন গিয়েছিলে তুমি? অশ্মি তাহলে আমাদের মেয়ের নাম? খুব সুন্দর নাম। ওকে আনুনি? অশ্মি তোমার মেয়ে নয়, তোমার জেলে যাওয়ার অনেক দিন পরে ওর জন্ম। ও, আমি ভেবেছিলাম অশ্মি আমাদের মেয়ে। আসলে যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন তুমি আমাকে একটা সুখবর দিতে চেয়েছিলে। আমি জেলে বসে বসে ভাবতাম তুমি বোধহয় তোমার কনসেপ্ট করা সুখবরটা দিতে চেয়েছিলে। এসব কথা বলতে লজ্জা করছে না তোমার? আমি যেন তোমার ছায়াও আমার চারপাশে না দেখি। তুমি আমার স্ত্রী দীপা, এই কথা কি করে বলছো? স্ত্রী? আমি তোমার? ম্যাডাম কালকে সেই লোকটা বাসার সামনে দাঁড়িয়ে আছে। শোনো, কোনো দিকে চোখ দেওয়ার দরকার নেই। আহমেদ ফারদিন তো? জি। কতদিন জেল খেটেছিল? 10 বছর। আচ্ছা কেন জেল খেটেছিল? তার অপরাধটা কি? সেটাও কি বলতে হবে? নিশ্চয়ই, নাহলে জিডি করবেন কিভাবে? স্ত্রী নির্যাতনের অপরাধে তার জেল হয়েছিল। মানে আপনার বাবার কাছে টাকা চেয়েছিল, এটাই হয়। না, সে আমাকে গলা টিপে হত্যা করতে গিয়েছিল। তারিখটা মনে আছে? জি। তাহলে যেদিন আপনাকে মেরে ফেলতে চেয়েছিল সেদিনের তারিখটা আপনি দেখুন। আচ্ছা, নতুনভাবে সে আপনাকে যেদিন থেকে জ্বালাতন শুরু করেছে সেই তারিখটা মনে আছে? তাহলে সেই তারিখটাও দেখুন। এখানে স্বাক্ষর করুন। আশা করি এই ব্যাপারটাতে আপনারা যথেষ্ট সিনসিয়ারিটি দেখাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই দেখবো আমরা। থ্যাংক ইউ। আসছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ম্যাডাম ওই যে লোকটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওকে ভেতরে আসতে বলো। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, ওকে।
এই যে সেই লোকটা। আচ্ছা তুমি যাও, বসো। এটা কি করছো তুমি? কেন করছো? কি কি চাও কি তুমি? আমি আমার সংসারটা ফেরত চাই। সংসার? কিসের সংসার? কার সংসার? যেই সংসারটা তুমি আর আমি করতাম। তুমি ভুলে গেছো দীপা, তুমি আমার স্ত্রী। আর একটিবার ওই কথাটা বলবে না তুমি। তুমি ভুলে গেছো আমি মিসেস জুবায়ের, আমার হাজব্যান্ড জুবায়ের হাসান। ওই যে দেয়ালে দেখতে পাচ্ছ না আমাদের ছবি, আমাদের ফ্যামিলির ছবি, এই যে দেখো আমার সাথে জুবায়ের ছবি। কিন্তু তুমি তো আমার স্ত্রী, অশ্মি আমাদের মেয়ে। জেলখানায় থাকতে থাকতে তুমি অনেক কল্পনা করতে শিখে গেছো, তোমার মনে নেই? তুমি আমাকে কি বলতে? তুমি আমাকে কাজের মেয়ের মতো খাটাতে, যখন যা খুশি তাই আমাকে অর্ডার করতে। আর বাপের বাড়ি থেকে টাকা আনতেও বলতে তুমি আমাকে। আর যদি আমি টাকা সময় মতো এনে না দিতে পারতাম, তুমি আমাকে আরও বেশি কাজের মেয়ের মতো করে খাটাতে। মনে নেই তোমার? সব কিছু ভুলে গেছো? সেসব তো মিটে গেছে। মিটে গেছে? কিভাবে মিটে গেছে? কে মিটিয়ে দিয়েছে? বলেছি তো মিটে গেছে, মিটে গেছে। বলো, মিটে যায়নি? তোমাকে যেদিন আমি প্রথম দেখলাম আমার ঘৃণায় বমি আসছিল, আজকেও আসছে। তারপরেও তোমাকে আমি ভেতরে ডেকে এনে বসতে দিয়েছি কেন জানো? তোমাকে একটি কথা বলার জন্য। তোমার নামে আমি থানায় জিডি করে আসছি। এর পরেও যদি তোমাকে আমার বাসার আশেপাশে দেখা যায়, তোমাকে কিন্তু পুলিশ সোজা থানায় ধরে নিয়ে যাবে। আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে আসব, আমার মেয়েকে দেখতে আসব, এটাই কি আমার অপরাধ? কে তোমার মেয়ে? কে তোমার স্ত্রী? তুমি তো আমাকে গলা টিপে মেরে রেখে পালিয়ে গিয়েছিলে। আমি তো অলৌকিকভাবে বেঁচে গিয়েছি। তুমি তো নিশ্চিত হয়েছিলে যে আমি মরে গেছি এবং আমাকে মৃত ভেবেই তুমি পালিয়ে গিয়েছিলে। তুমি যাকে খুন করেছো তার সামনে এসে তুমি তাকে স্ত্রী বলে দাবি করছো। তোমার লজ্জা করছে না? নির্লজ্জ কোথাকার! ছি! তুমি যাও যাও যাও, প্লিজ তুমি আর আমার সামনে এসো না। এক কাপ চাও খেতে বলবা না? আমার মেয়েটা আসুক না, ওকে দেখে যাই। কেন? কেন তুমি অস্মিকে দেখবে? অস্মি তো তোমার কেউ না, অস্মি ওর মেয়ে, অস্মি জুবায়েরের মেয়ে। দীপা, তুমি একটা কথা বুঝতে পারছো না? পরিস্থিতি তো সব মিটে গেছে। আমি সত্যি আর নিতে পারছি না, তুমি প্লিজ যাও 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 তুমি। ও ইন্সপেক্টর সাহেব, আপনি বসুন। সরি, আপনাকে একটু কষ্ট দেব। মিসেস জুবায়ের, ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। গত বছর আপনার হাজবেন্ড যেদিন নিখোঁজ হয়েছেন, ঠিক একই দিনই সাভারে একটা বাস দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। 4 জনের পরিচয় মিললেও একজনকে বেয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। আর ডিটেকটিভ ব্রাঞ্চ চাচ্ছে এ মাসে একটা ডিএনএ টেস্ট করবে। তাই আপনি যদি দয়া করে আপনার হাজবেন্ডের একটা শার্ট অথবা একটা প্যান্ট আমাদেরকে দিতেন তাহলে উপকার হয়। সাভার কেন? উনি তো ওনার অফিসের গাড়িতে করে বাসায় আসছিলেন। না না, ওটা জাস্ট ধারণা করা হচ্ছে। ও আচ্ছা, আপনি বসুন, আমি ওই ব্যবহৃত ড্রেসটা নিয়ে আসছি। আচ্ছা, আর কতদিন লাগতে পারে? সময় তো একটু লাগবেই। আচ্ছা, তাছাড়া যে ছেলেটা আপনাকে ডিস্টার্ব করতো, ও যদি আপনাকে কখন ডিস্টার্ব করে তাহলে আমাকে বলবেন, আমি অথবা আমাকে একটু রিং করবেন। ওকে, তাহলে আসি।
দেখ দেখ, লোকটা আমাকে হাতের ইশারা দিচ্ছে। কি বলিস তাই? হ্যাঁ, লোকটা আমাকে আর মাকে ফলো করে। চল মাকে গিয়ে বলি, চল। আম্মু আম্মু, লোকটা আমাদের বাসার সামনে। কি বলছো? হ্যাঁ, আমরা তো দেখেছি। দিস ইজ টু মাচ। ও কি পাগল হয়ে গেল? আচ্ছা তোমরা যাও, খেলো। আচ্ছা হ্যালো, বলছি জুয়েল বলছি। আমি মিসেস জুবাইর বলছি। ও মিসেস জুবাইর, তা কি খবর, কেমন আছেন? আমি থানায় যে লোকটার নামে জিডি করে এলাম, ওই লোকটা এখন আমার বাসার সামনে। আপনি কোনো চিন্তা করবেন না, আসলে এগুলো হলো বেহায়া। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। ওকে? জি, আপনি তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। 10 বছর জেল খেটে আসছেন, ফ্যাসলটটা এখনো পাল্টাইতে পারেন নাই। ওই মহিলার এখন কি অবস্থা, একটা বছর ধরে স্বামীর কোনো খবর নাই, কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না। তিনজন অফিসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখন কেসটা গেছে ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? দীপা আমার স্ত্রী। আমি জেল থেকে ছাড়া পেয়েছি, আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে যাব, আপনি আমাকে হেল্প করবেন, সেটা না করে আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। কেস তো আপনার বিরুদ্ধে করা উচিত। থাপ্পড় মেরা গালের 32টা দাঁত ফালাই দেব। স্ত্রী মারান, স্ত্রী মারাইতেছেন। যখন গলার টিপা থুইয়া স্ত্রী ফালাই চলে গেছেন, তখন কই আসলে স্ত্রী? হ্যাঁ, এখন আছে স্ত্রীর খবর নিতে। 10 বছর জেল খেটে আইছেন, আরে মিয়া গুগু দেখছেন, এখনো ফাঁদ দেখেন নাই। দরকার হইলে আপনারা আমি 14 শিখের ভিতরে আরো 15 বছর ঢুকাই রাখুন। হাসলে আমি পাইছি। এভাবে কথা বলবেন না প্লিজ। দীপার সাথে আমার সব কিছুই মিটে গেছে। আপনি চাইলে ওকে ফোন করেও দেখতে পারেন। আর ওর হাজব্যান্ড তো নিখোঁজ হয় নাই, দীপা ওর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আপনি আমার কথা বিশ্বাস না করলে দীপাকে ফোন করে দেখতে পারেন। হ্যালো, আপনি? ফারদিন সম্পর্কে আপনাকে কয়েকটা কথা জানাতে চাই। আচ্ছা, আপনারা কি শুরু করেছেন বলেন তো? কি চান আমার কাছে? আমি বুঝতে পারছি না। গতকালকে থানায় ও এমন সব কথাবার্তা বলছে যে আমাকে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আপনার বন্ধু না একটা পাগল, ওকে মেন্টাল ট্রিটমেন্ট করান। আপনি ঠিকই বলেছেন, আমি কি বুঝতে পারি? শিওর, আসুন। আসুন, বসুন। ও যখন বিয়ে করে তখন আমি ইটালিতে, বছর 3 হলো দেশে ফিরে সব শুনলাম। জেল থেকে ছাড়া পেয়ে কোথায় উঠবে সেটা বুঝতে পারছিল না, তাই আমার এখানে উঠালাম। দেখুন, আমার এসব শোনার কোনো ইচ্ছে নেই মিস্টার রুবেল। ভাবি, ও এখানে উঠা মাত্রই প্রথমে আমাকে বলল, বন্ধু আমাকে একটু রুম সাজিয়ে দিতে হবে। দীপার সঙ্গে আমার কথা হয়েছে, ও আমার সঙ্গেই থাকবে, আর বাচ্চাদের জন্য একটা রুম যেখানে আমার মেয়ে থাকবে। এই ধরনের কত কথা। আপনাকে ওকে ক্ষমা করে দিয়েছেন। শেষের দিকে নাকি আপনি বেশ কয়েকবার জেলখানায় ওর সাথে দেখা করতে গিয়েছেন। প্লিজ এসব বাদ দিন। জেলখানায় ওর ভিজিটার বুক চেক করেছি, গত 10 বছরে আপনি ওর সাথে একবারও দেখা করতে যাননি। হ্যাঁ, কেন যাব আমি? জেলখানা কয়েকজন অফিসারের সাথে আমার কথা হয়েছে, ও আসলে মেন্টালি ডিসঅর্ডারে ভুগছে। হি নিডস
ট্রিটমেন্ট। তো আমি কি করতে পারি? আপাতত আপনি এখন একটু থানায় ফোন করে দিলে ওরা ওকে ছেড়ে দেবে, আর যাতে আপনার এখানে এসে আর বিরক্ত না করে সেটা আমি দেখব। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ফোন করে দিচ্ছি। থ্যাংক ইউ মিসেস জুবায়ের। হ্যালো, আমি মিসেস জুবাইর বলছি। হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস রুবেল? কোথায়? সাইকিয়াট্রিস্টের কাছে। সাইকিয়াট্রিস্টের কাছে মানে কেন? আরে তো ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্ট? কিসের ট্রিটমেন্ট? আরে সেটা বুঝবার জন্যই তো তোকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাচ্ছি। কি নাম আপনার? আহমেদ ফারদিন। কি করেন আপনি? কিছু করি না, জেল থেকে মাত্র ছাড়া পেয়েছি। আপনি বিবাহিত? হ্যাঁ, আমার স্ত্রীর নাম দীপা। আমাদের একটি মেয়ে আছে, নাম অশ্মি। আপনি আপনার স্ত্রীকে গলা টিপে মেরে ফেলেছেন? ওটা আমি ভাবতাম, কিন্তু আসলে আমি খুনটা করিনি। কি ভাবতেন? আমি ভাবতাম যদি আমি আমার স্ত্রীকে খুন করতে না যেতাম তাহলে আমার জীবনটা কেমন হতো, যদি জীবনটা আবার পুনরায় শুরু করতে পারতাম তাহলে আমি কখনোই আমার স্ত্রীকে খুন করতে যেতাম না। আমার বিচার, জেল এসব কিছুই হতো না। আমি হতাম একজন মুক্ত মানুষ। তারপর হঠাৎ একদিন ভাবলাম আমি তো আমার স্ত্রীকে খুন করিনি। আমি যদি আমার স্ত্রীকে খুন করতাম তাহলে আমার স্ত্রী বেঁচে আছে কি করে? আপনি আপনার স্ত্রীকে খুন করেছিলেন এবং আপনার স্ত্রী যখন অচেতন হয়ে পড়ে তখন আপনি প্যানিকড হয়ে গিয়েছিলেন। আপনি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন। আপনি জানতেন না যে আপনার স্ত্রী মারা গিয়েছিল। একজন তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সব মিথ্যে কথা। আমার সম্পর্কে একটা মিথ্যে গল্প বানিয়ে 10 বছর আমাকে জেল খাটানো হয়েছে। দীপা আমাকে সব বলেছে। উনি আপনাকে কিভাবে বলেছেন? আমি যখন জেলে ছিলাম দীপা সপ্তাহে 2 বার করে আমাকে দেখতে আসতো। আপনারা যখন দেখা করতেন তখন কি আশেপাশে আর কেউ থাকতো? হ্যাঁ, আরো অনেক কয়েদিরাই থাকতো। আপনারা যখন কথা বলতেন তখন ওরা কি করতো? ওরা হাসাহাসি করত, কিন্তু কেন হাসাহাসি করত সেটা বুঝতে পারতাম না। আই সি। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আমার বন্ধু কি খবর স্যার? আপনার বন্ধু মাল্টিপল রিয়েলিটি ডিসঅর্ডারে ভুগছেন, ডুয়েল এক্সিস্টেন্স। এনিওয়ে, আমি ওনাকে আমার ক্লিনিকে ভর্তির ব্যবস্থা করতেছি। ঠিক আছে স্যার, কতদিন থাকতে হতে পারে স্যার? আসলে ওনার সমস্যাটা 6 বছরের পুরনো। আমাদের দেশের জেল কর্তৃপক্ষ তো এসব বিষয়ে খুব একটা বেশি নজর দেয় না, যার ফলে ওনার সমস্যাটা বেশ জটিল হয়ে গিয়েছে। কতদিন লাগতে পারে বলা যাচ্ছে না, 6 মাস বা 1 বছরের বেশিও লাগতে পারে, বাট হোপফুলি হি উইল বি অলরাইট। মানে স্যার কত খরচ হতে পারে আমার? কস্টলি মেডিসিনের খুব একটা প্রয়োজন নেই, সাইকোথেরাপিটাই আসল। খরচ খুব একটা বেশি লাগবে না, আবার একবারে কমও লাগবে না। সব কিছু ডিপেন্ড করছে আপনি তাকে কোন মানের কেবিনে রাখতে চাচ্ছেন। ঠিক আছে স্যার, আপনি ওকে ভর্তি করে নিন প্লিজ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আজকের জন্য আসি স্যার। তুলি কিন্তু তোমার
থেকে এক সাবজেক্টে বেশি নম্বর পেয়েছে। আমি তো বাকি সবগুলোতে বেশি নাম্বার পেয়েছি, খালি কম্পেয়ার করো আমার বন্ধুদের সাথে আমাকে। আমি কি ভালো নাম্বার আনি না? সরি মা, তুমি ভালো করো, কিন্তু একটা সাবজেক্টে কম পেয়েছো তাই বললাম। এখন থেকে আরো মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? ওকে, চেষ্টা করবো। আচ্ছা মা, আমার ফোনটা বাজছে, তুমি যাও তাহলে পড়তে বসো। হ্যালো হ্যালো হ্যালো, মিসেস জুয়েল বলছি। মিসেস জুবের, আপনার জন্য একটা খারাপ খবর আছে। কি? ডিএনএ রিপোর্ট? আপনার হাজব্যান্ডের ডিএনএ রিপোর্ট পজিটিভ, মানে এটা আপনার হাজব্যান্ডের রিপোর্ট। কি 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 বলছেন আপনি? এগুলো কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড তো অফিস থেকে তার অফিসিয়াল গাড়িতে করে বাসায় আসছিলেন, তাহলে সাভারে বাস অ্যাক্সিডেন্টে উনি কি করে? সেটা আমরা তদন্ত করে দেখব। মিসেস জুবের, আপনি চাইলে আপনার হাজব্যান্ডের ডেড বডিটা নিয়ে আসতে পারেন, আর আপনি যেখানে বলবেন আমরা সেখানে পৌঁছে দেব। আমি আপনাকে পরে জানাচ্ছি। কি হয়েছে মা? কাঁদছো কেন? মামনি, হাউ আর ইউ? জানি না, আপনার ওই সাইকোথেরাপিস্ট মেয়েটা বারবার আমাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যা কিছু আমি বাস্তব ভাবি তার কোনো কিছুই নাকি বাস্তব নয়। কথাটা ঠিক না ডক্টর? ভুলই বা কিভাবে ভাবছেন? আপনি নিজেই তো বলেছিলেন আপনার স্ত্রী সপ্তাহে 2 বার আপনার সাথে দেখা করতে আসতেন। তাহলে এই 3 মাসে এখানে একবারও দেখা করতে এলেন না কেন? জানি না, জানি না। মা, তুমি আজকাল তো চুপচাপ থাকো কেন? আবার সবসময় সাদা শাড়ি পরো। ছবিটা আমি আমার রুমে নিয়ে যাই? হ্যাঁ নিয়ে যাও না। আচ্ছা মা, বাবা সাভারে কেন গিয়েছিল? সেটা তো আমারও প্রশ্ন না। পুলিশ কি বলে? পুলিশ পুলিশ কিছুই বলে না। পুলিশ শুধু ধারণাই করে যাচ্ছে, দিনের পর দিন শুধু ধারণা করে যাচ্ছে, কি করবে কিছুই জানে না। আজকাল তো এখানে আসা ছেড়েই দিয়েছিস। অনেকগুলি ঝামেলা একসাথে হয়ে যাচ্ছে। আচ্ছা, তোর কি অবস্থা? আছি আর কি। এখানে আরো কিছুদিন থাকতে বললো। দীপার কোনো খোঁজ জানিস? ব্যাংকে তোর কোনো টাকা পয়সা আছে? ব্যাংকে যদি টাকা জমাতে পারতাম তাহলে কি দীপাকে খুন করতে যেতাম? থাক, ওসব কথা বাদ দে। বল, কিছু খাবি? তোর অনেক খরচ করিয়ে ফেলছি রে। এসব কি বলছিস? মা, শোন আমারটা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই? কি সারপ্রাইজ দেখি? এই দেখো।
তুমি ফার্স্ট হয়েছো, তাও এত ভালো মার্কস। আমার সোনাটা। আমাকে কিন্তু কমিক্স বুক এনে দিতে হবে, মনে আছে তো? মনে আছে তো। সোনা মাটা এত ভালো রেজাল্ট করেছে আর আমি কমিক বুকস কিনে দেব। এই কে যেন কলিং বেল দেয়। ফাতেমা, ফাতেমা দেখো তো কে এলো। সোনাটাকে আমি ভালো একটা কমিক বুকস। আরে আপনি মামনি, তুমি ভেতরে যাও, যাও ফ্রেশ হও। আপনি বসুন। তারপরে আপনার বন্ধুর খবর কি? হি ইজ রিকভারিং। রিকভারিং মানে? কোথায় সে? আসলে আপনি কিছু জানানো হয়নি, প্রায় 6 মাস ধরে ডক্টর সাইদুলের ক্লিনিকেও ট্রিটমেন্ট চলছে। সিগনিফিকেন্টলি ওর ইমপ্রুভ হচ্ছে। ভালো তো। সরি, আমি আসলে বুঝতে পারছি না যে আপনি আমার কাছে কিসের জন্য এসেছেন। আমি আসলে আপনার কাছে কিছু টাকার জন্য এসেছি। ওর আরও কিছুদিন ট্রিটমেন্টে থাকতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না। ওর চিকিৎসার টাকা আপনি কেন আমার কাছে চাইতে এসেছেন? কি করবো আসলে বুঝতে পারছি না। তাছাড়া ও কিছুই জানেও না। আমার 2-3টা বিল আটকা পড়ে আছে, আর লাখখানেক টাকা না হলে ওর ট্রিটমেন্টটা শেষ করা যাবে না। আর পুরোপুরিভাবে কিউ না হলে এই রোগটা আবার ব্যাক করতে পারে। বাট আই এম সরি, আমি আপনাকে কোনো হেল্প করতে পারছি না। আপনি এবার আসতে পারেন। মিস্টার রুবেল, আপনি বসুন, আমি আসতেছি। তোকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। ধন্যবাদ দেবার দরকার নেই, শুধুমাত্র সুযোগ মতো টাকাটা দিয়ে দিস। হ্যাঁ, কিছু করবি না করবি কিছু ভাবছিস? আচ্ছা, দীপার সাথে দেখা করতে যাওয়াটা কি ঠিক হবে? মানে অন্তত একটা থ্যাঙ্কস দেওয়ার জন্য। উনি টাকাটা না দিলে তোর চিকিৎসাটা করাটা ডিফিকাল্ট হতো। তোর একবার যাওয়া উচিত। কোনো ধন্যবাদ পাওয়ার জন্য আমি টাকাটা দিইনি, আর টাকাটা আমি ফেরতও পেতে চাইছি না। টাকাটা তুমি কেন ফেরত নিতে চাইছো না? তুমি তো আমার কেউ না। হোয়াট ডু ইউ মিন? সরি। কেমন আছো তুমি? এই তো কেটে যাচ্ছে। সারাদিন অস্মিকে নিয়ে ব্যস্ত থাকি, আর রাতের বেলা জুবাইরকে ভাবতে ভাবতে। জুবাইর সাহেব সেদিন কোন বাসে উঠেছিলেন সেটা কি জানা গেছে? তুমি এটা কিভাবে জানলে? আমাকে রুবেল বলেছে। না, পুলিশ এখনো কোনো কিনারা করতে পারেনি। এত বড় বাড়িতে একা একা থাকো, খারাপ লাগে না? না, জুবাইরের রহস্যজনক মৃত্যুটার কথা চিন্তা করতে করতে কিভাবে যে রাত দিন কেটে যায় বুঝতেও পারি না। এসবের ঘোরে একবারও কি আমার কথা মনে পড়ে না? উফ, তুমি যাও 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 প্লিজ। প্লিজ দীপা, প্লিজ আমাকে আবার। উফ, না, কখনো না। আমি কি তোমার কাছে একটা মৃত মানুষের চেয়েও মূল্যহীন? তুমি কি জুবাইরের কথা বলছো?
তো কখনো মরবে না। ও বেঁচে থাকতে যা স্মৃতি রেখে গেছে আমার জন্য, সেই স্মৃতিগুলো দিয়েই ও সারাটা জীবন আমার কাছে বেঁচে থাকবে। আর তুমি তো সেই কবেই আমার কাছে মরে গেছো। আমি এমন অপরাধ করেছি, 10 বছরের কারাবাস, 10 বছরের অনুশোচনা, কিছুতেই আমার ক্ষমা হয় না। তোমার কাছে তো আমি মৃতই, আর মৃতরা কখনোই ক্ষমা করার ক্ষমতা রাখে না। আসি। একটু দাঁড়াও। এগুলো তোমার দেওয়া ছিল, এগুলো নিয়ে যাও। তোমার মেয়েটাকে তো দেখলাম না। ও ওর বান্ধবীর বার্থডে পার্টিতে গেছে। আমার আর কোনো কিছুই রাখলে না তুমি। কোনো কিছুই যে রাখিনি তা নয়, অসীম তোমার মেয়ে। সেদিন যে সুখবরটা তোমাকে দিতে পারিনি, সেটা আজকে দিলাম। কিছু বলবেন আঙ্কেল? বন্ধুর জন্মদিন কেমন কাটলো? খুব ভালো। আমি এখন আসি আঙ্কেল। শোনো না, তোমার জন্মদিন কবে? 21শে আগস্ট। তোমার জন্মদিনের আমার পক্ষ থেকে এটা আগাম গিফট। আপনি আমাকে গিফট দিচ্ছেন কেন? আমি তো আপনাকে চিনিই না। কেন? অচেনা কেউ কি গিফট দিতে পারে না? আমার মা আমাকে বকবে। এখন আসি।